প্রথমবারের মতো সিরাজগঞ্জের যমুনা নদীর উপরে স্থাপিত রেল সেতুতে যাত্রী নিয়ে পাড়ি দিল ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। সকালে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনে প্রথম যাত্রা করে। মাত্র 6 মিনিটে ট্রেনটি সেতু অতিক্রম করে। প্রথম ট্রেন চলায় খুশি যাত্রীসহ নির্মাণকর্মীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী ও টাঙ্গাইল প্রতিনিধি আহসান রেসেলের প্রতিবেদন। আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল করতে লাগতো 28 থেকে 30 মিনিট, এখন লাগছে মাত্র 6 মিনিট। অধিক পণ্য পরিবহনেও সক্ষম এই সেতু। প্রতিদিন 17 জোড়া ট্রেন চলাচল করে। এর পাশাপাশি কয়েকটি বাণিজ্যিক ট্রেনও চলবে। এতে খুশি যাত্রী ও নির্মাণ সংশ্লিষ্টরা। খুব দ্রুত গতিতে আমরা চলে আসলাম, অনেক সময় কম লাগলো। নতুন একটা সেতু দেখলাম, খুব ভিউ পেয়েছি। সিল্ক সিটি এক্সপ্রেসের চালক ও স্টেশন মাস্টার বলেন, ইতিহাসের সাক্ষী হতে পেরে অনেক খুশি লাগছে। আমরা এখন কমার্শিয়াল কাম ট্রায়াল অপারেশনে আজকে যাত্রা শুরু হলো। সিল্ক সিটি ট্রেন ঢাকাগামী দিয়ে প্রথম যাত্রা শুরু। তারই অংশ হিসেবে আমাদের এখানে আগমন আমরা সকল সিকিউরিটি এনশিওর করে, সেফটি এনশিওর করে আমরা এই ট্রেনটি চালিয়েছি। পাকশি রেলওয়ে ব্যবস্থাপক বলেন, বর্তমানে মিটার গেজ লাইনে 50 ও ব্রডগেজ লাইনে 120 কিলোমিটার বেগে ট্রেন চলছে। আপাতত আপ লাইনে ট্রেন চলবে। আশা করা হচ্ছে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রেন চলবে। 2020 সালে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের 4.80 কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের কাজ শুরু হয়। এদিকে দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের স্বতন্ত্র যমুনা রেল সেতুতে প্রথমবারের মতো অতিক্রম করছে যাত্রীবাহী ট্রেন। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস সেতুর সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্ত অতিক্রম করে। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করে। পাশাপাশি রেল সেতু প্রকল্প সংশ্লিষ্টরাও জানায় উচ্ছ্বসিত অনুভূতি। প্রায় 16,780 টাকা ব্যয়ে নির্মিত 4.8 কিলোমিটার রেল সেতুটি 2020 সালের নভেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা চলতি বছরের মার্চে উদ্বোধনের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। এসিটিভি নিউজ ডেস্ক।